গত 9ই আগস্ট হঠাৎ করে আমরা এই মিডিয়াতে জানতে পারি আরজি করে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। একজন চিকিৎসক মহিলা ডাক্তার সে অত্যাচারিত হয়েছে এবং তার মৃত্যু হয়েছে। প্রথমে আমরা জানতে পেরেছিলাম সে সুইসাইড করেছে, তারপরে একটার পর একটা ঘটনা আমাদের সামনে এসেছে এবং সেই প্রতিবাদে এবং আজকে 11 দিনের মাথাতে এখনও অবধি যারা দোষী, প্রকৃত দোষী তাদের শনাক্তকরণ হলো না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলো না। তার প্রতিবাদে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন, বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটি, ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন আমরা সকলে পথে নেমেছি। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। আমরা এর বিচার চাই। ইউ ওয়ান্ট জাস্টিস। একজন চিকিৎসকের যে রক্ষা করা যেটা সরকার ব্যর্থ হয়েছেন, তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন? মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করি আমরা, এবং আমরা জাস্টিস চাইছি। এই চিকিৎসকের মৃত্যুর ঘটনা উন্মোচন হোক, সকলের সামনে সত্যিটা বেরিয়ে আসুক, দৃষ্টান্তমূলক শাস্তি পান দোষীরা। এইটাই আমাদের দাবি। এই নিয়ে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ, এবং এটা চলবে। আমরা হুঁশিয়ারি দিতে চাই সরকার পক্ষকে যে আপনারা আমাদের মেরে ফেলুন, আমাদের অ্যারেস্ট করুন, আমাদের উপর যত রকম অত্যাচার করুন, আমরা এই জায়গা থেকে নড়ব না। আমরা সমস্ত মেয়েরা, নারীরা, পশ্চিমবাংলার যত মহিলা আছি, পুরুষ নির্বিশেষে সকলেই আমরা চাইছি এর প্রতিবাদ হোক। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, সবার আগে তিনি একজন মহিলা। তার শুরু থেকে আজকে পর্যন্ত উনি 3টা মুখ্যমন্ত্রী। আমরা দেখেছি মহিলার প্রতি কত রকম অবমাননাকর কাজ উনি করে চলেছেন। যতবার ধর্ষণ হয়েছে ধর্ষিতাকেই দোষ দেওয়া হয়েছে, কেউ সঠিক জাস্টিস পায়নি। তাই আমি বলবো উনি যে দায়িত্বেই থাকুন না কেন, অবিলম্বে স্বেচ্ছায় ওনার পদত্যাগ করা উচিত। এইটুকুই আমার বক্তব্য। আমি শম্পা চুকি, আমি ক্যাজুয়াল মজদুর ইউনিয়নটা করি, সার্কেল কমিটির একজন মেম্বার। কোঅর্ডিনেশন কমিটি আজকের এই আরজি করের মহিলাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি চলছে। কর্মসূচি চলছে, চলবে, উপযুক্ত বিচার চাই। আরজি করের ঘটনার উপযুক্ত বিচার চাই। আরজি করে মহিলা ডাক্তার প্রতিবাদে আমাদের মানববন্ধন কর্মসূচি আরজি করে মহিলা ডাক্তার তুমি জবাব দাও। আরজি করে মহিলা ডাক্তার কোন হলো কেন তুমি জবাব দাও।